মাহে রমজানে রোজা থাকা অবস্থায় আলাদা করা হয়েছে ঐতিহাসিক পাগলা মসজিদ প্রাঙ্গণে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, উনারই প্রতিষ্ঠানে আমাদের দুই সহকর্মী নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু উনি এই প্রতিষ্ঠানের সভাপতি হওয়া সত্ত্বেও আমাদের সাংবাদিকদের পাশে সরাসরি এসে দাঁড়ায়নি। এটা আমাদের জন্য একটি লজ্জাজনক, দুর্ভাগ্য এবং এটা একটি ভিন্ন মেসেজ আমাদেরকে দিচ্ছে। কারণ এখানে রাজনৈতিক ছত্র ছায়া থাকতে পারে। প্রশাসন সবসময় রাজনৈতিক পরিচয়ে নিজেদেরকে পরিচিত করতে চায়। যে যখন যায় তার অধিষ্ঠিত হয়ে তারা হুকুমের গোলাম হতে চায়। কিন্তু সাংবাদিক সবসময় ন্যায় এবং সত্যের পথে থেকে তারা নিজেদের কার্যক্রম পরিচালনা করে। তাই আমি বলবো, আমাদের সহকর্মীদের উপর যেভাবে নির্যাতন চালিয়েছে সেটা প্রশাসনের দৃষ্টির বাইরে নয়। ভিডিও ফুটেজের মাধ্যমে তারা দেশবাসী জেনেছে, কিন্তু এখনো কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না। কোন নেশাগ্রস্ত এবং সিন্ডিকেটের মাধ্যমে এই পাগলা মসজিদকে নিয়ন্ত্রণে নিবে, আর সেটা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন স্বচক্ষে দেখবে, সেটা আমরা মেনে নিতে পারি না। আমাদের দাবি, এই জেলা প্রশাসন উক্ত কমিটির সভাপতি থাকা অবস্থায় যদি দ্রুত সময়ের মাধ্যমে যদি এর ব্যবস্থা না হয়, আমরা কিশোরগঞ্জের সকল জেলা উপজেলা সকল সাংবাদিক বৃন্দরা বৃহত্তর কর্মসূচি নিয়ে আসবো। আরেকটি বিষয়, যারা এই অপরাধীকে রাজনৈতিক পরিচয় দিচ্ছে, আমি সিনিয়রদেরকে বলবো, অতীতেও বিভিন্ন ধরনের বিভিন্ন সময় কার্যক্রম হয়, তখন আমাদের সিনিয়রদেরকে ম্যানেজ করার জন্য প্রশাসন, রাজনৈতিক লোকজন বিভিন্ন সুপারিশ তদবির নিয়ে আসে। এবার আমাদের পরিচয় আঘাত লেগেছে, এখন আর কোন ধরনের এই তৎপরতা আমরা কিন্তু মেনে নিব না। সিনিয়রদেরকে বলবো, আসুন ঐক্যের মাধ্যমে সাংবাদিকদের পাশে দাঁড়াই আমরা, যাতে করে ন্যায় বিচার পাই। সাংবাদিকরা জনগণের হয়ে জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চায়, সেখানে আমরা সাংবাদিকরা বিচারের দাবিতে মানববন্ধন করতে হচ্ছে। এটা আমাদের জন্য কষ্টকর। তাই আশা করি রাজনৈতিক বিন্দু এবং প্রশাসনের লোকজন এটা আগামী 24 ঘন্টার মধ্যে তারা এটার অতি দ্রুত ব্যবস্থা নেবে। অন্যথায় আমরা অন্য এবং আলোচনা সাপেক্ষে বৃহত্তর কর্মসূচি নিয়ে এগিয়ে দেবো। এই বলে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং অতি দ্রুত অপরাধের বিচার দাবি করছি। ধন্যবাদ।